সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ নিয়ে বুক লিস্ট নিয়ে কথাবার্তা বলব এই জায়গায়। একদম ডিটেইলে কথাবার্তা বলব। ইংলিশ, ম্যাথ, জিকে এর জন্য কোন বই কিনবেন এবং কিভাবে পড়বেন এবং লাস্টে একটা গুরুত্বপূর্ণ বইয়ের কথা বলব যেটা হচ্ছে কিনলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা আজকে থেকে কোর্স শুরু হতে যাচ্ছে যে হচ্ছে আপনার কারণ আপনারা জানেন এখন বিউপি এবং জাহাঙ্গীরনগর সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে। তো দেখা যাবে কিছুদিনের মধ্যে বা ঈদের পরবর্তীতে সময়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলারটা প্রকাশ পাবে। তো মোটামুটি আপনি ১.৫-২ মাস ২.৫ মাসের মতো পাবেন। তো যারা একটা গুছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। তো একটা বলে নেই, যদি আমার কোর্সে ভর্তি হন আপনার কোনো বই কেনা লাগবে না। আমি মোটামুটি সব পিডিএফ আকারে দিয়ে দেব এবং কোয়েশ্চেনও দিয়ে দিব। কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে ওটাও দিয়ে দিব। তো চলুন ভিডিওতে চলে যাবে। এখন আসি প্রথমত ইংরেজির ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে আপনি হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড বই যেটা সেটা হচ্ছে টোফেল। ঠিক আছে? এখন টোফেল বইটা ইংরেজিতে লেখা। যদি হচ্ছে আপনার ইংরেজিতে বুঝতে সমস্যা হয় বা না বুঝেন তাহলে হচ্ছে আপনি একটা সহায়ক বই হিসেবে নিতে পারেন যেটা হচ্ছে আপনার কাজে লাগবে। এখন যেই বইগুলো আছে বাজারে সেগুলো অনেক দাম। মানে প্রচুর দাম যে হচ্ছে ৫০০, ৬০০ বা ৪০০, ৫০০। এখন আমার কাছে worth it মনে হয় না যে আমি এত দাম দিয়ে মানে একটা ডিগ্রির জন্য এত বই কিনবেন। ঠিক আছে? কিন্তু হচ্ছে টোফেলটা আমি ৳১৮০ র মধ্যেই পাবেন। আপনি নীলক্ষেতে গেলে ৳৭০-৮০ দিয়েই পাবেন। হলুদ কালারের একটা বই। ফিলিপস টোফেল। তো এইটা পড়া শুরু করতে মানে ৫৭-৫৮ পৃষ্ঠা থেকে শুরু করবেন, মোটামুটি শেষ করবেন। এই জায়গা থেকে আপনার হচ্ছে কি আ গ্রামাটিক্যাল অনেক কিছু কমন পড়বে। আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। ভোকাবুলারি আপনি হচ্ছে কি করবেন যে হচ্ছে যেকোনো একটা বই কিনবেন যে সাইফুডস ভোকাবুলারি কিনতে পারেন বা আপনার বাসায় যদি কোনো ভোকাবুলারি থাকে এটা কিনতে পারেন। কারণ দেখা যাচ্ছে হচ্ছে আপনার ৮ টা ৯ টা হচ্ছে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন হবে এবং জাহাঙ্গীরনগরে আপনার হচ্ছে আ বিউপিতে একটু বেশি হয়। তো ভোকাবুলারি আপনার পড়তে হবে প্রতিদিন ৫ টা ১০ টা। আরেকটা জিনিস আছে যে হচ্ছে প্রিপোজিশন। তো ভোকাবুলারি আপনি সাইফুডস ভোকাবুলারি। প্রিপোজিশন আছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় হচ্ছে ৫ টা প্রিপোজিশন আসবে এটা মাস্ট। তো এটা এত কঠিন টাইপের প্রিপোজিশন আসে না যে হচ্ছে ইজি। আপনি হচ্ছে বেসিক নিয়মগুলা যে এড, ইন এগুলার হচ্ছে গুগল থেকে শিখলে হবে। আর আমার কোর্সে ভর্তি হলে তো আমি এগুলো ইন্ডিভিজুয়াল ক্লাস যেমন আমি গতবার যে ক্লাসটা নিয়েছিলাম ওটা থেকে মোটামুটি হচ্ছে আমার ৪ টা ৫ টার মধ্যে ৪ টা প্রিপোজিশন কমন পড়ে এবং হচ্ছে আমার মোটামুটি ৮৮ প্লাস মানুষজন চান্স পাইছে। আমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ম্যাথের ক্ষেত্রে আসি, ম্যাথের এটা ম্যাথ কিউ ব্যাংক এটা মেন্টরসে এটা কোনো আপনার বই না। আপনার হচ্ছে এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ধরতে। যত এই পর্যন্ত আইবিএ বা হচ্ছে আপনার বিবিএ বা এমবিএ তে যে প্রশ্নগুলো আসছে এটার একটা প্রশ্ন সংবলিত বই। ঠিক আছে? তো হচ্ছে এটার মধ্যে যে সলিউশন গুলো দিছে অত ইফেক্টিভ সলিউশন না, অত সুন্দর সলিউশন। তো আমি বলি এটা কিনতে পারেন আপনি। এটা কিনে হচ্ছে আপনি দেখতে পারেন যে কি টাইপ প্রশ্ন আসে বা আপনার কোয়েশ্চেন সমাধানের জন্য সবচেয়ে একটা বেস্ট বই। এখন সহায়ক বই হিসেবে একটা নিতে পারেন যে হচ্ছে আপনার কি হয় আ যে হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে প্রশ্নগুলো হয়। তো আমরা মেজরিটি মানুষজন 99% মানুষজন বাংলাতে ম্যাথ করে এসেছি। তার জন্য যখন ইংরেজিটা দেখি ঘাবড়ায়া যাই। তো আপনি এরকম করতে পারেন যে হচ্ছে বাংলা ম্যাথ করা শুরু করতে পারেন। আপনার বেসিকটা ক্লিয়ার করে আপনি ইংরেজিতে শিফট করলেন। বা হচ্ছে ধরেন একটা সহায়ক বই রাখলেন। আপনি ওই বই থেকে আপনি বাংলাতে হচ্ছে ম্যাথ করলেন, ম্যাথ প্র্যাকটিস করলেন, ম্যাথ শিখলেন এবং হচ্ছে পাশাপাশি ধরেন লাফকতি করলেন। আপনি যে ইংরেজি সেকশনে এই যে ম্যাথ কিউ ব্যাংকে যে আপনি হচ্ছে ম্যাথটা করলেন। এখন সহায়ক বইটা কোনটা রাখবেন? আপনি পাহলবির বই রাখতে পারেন। প্লাস হচ্ছে খায়রুলস বেসিক ম্যাথ যেটা আছে ওইটাও রাখতে তা আপনার ইচ্ছা। আপনি যদি হচ্ছে ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাইলে হচ্ছে আগারলস এর যে ম্যাথ আছে এবং খায়রুলস এর আগারলস ম্যাথ আছে ওইটা অনেক অ্যাডভান্স ম্যাথ। ওইটা পরবর্তীতে নিবেন। ঠিক আছে? তো অনেকে ফার্স্ট এ কি করে যে আমি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছি আগারওয়াল ম্যাথ। তো এটা করা যাবে। তো পরে নিবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২ টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সমসাময়িক আরেকটা হচ্ছে আমার অভ্যন্তরীণ। এখন সমসাময়িক ধরেন হচ্ছে আপনার এপ্রিলে যদি পরীক্ষা হয়, ধরেন পরীক্ষা হলো পরীক্ষা হলো তাহলে হচ্ছে আপনি আ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনার যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে ৳৩০ করে যদি আমার কোর্সে ভর্তি হন এটাও আমি হচ্ছে পিডিএফ আকারে দেই। তো হচ্ছে ৳৩০ করে এগুলা হচ্ছে কিনবেন সবাই। তো হচ্ছে ওগুলার যে ১ম ৮-৯ পৃষ্ঠা এগুলো হচ্ছে পড়ে ফেলবেন। যত অবজেক্টিভ আছে, এমসিকিউ আছে সব পড়ে ফেলবেন। এই জায়গা থেকে দেখা যাবে আপনার ৬, ৭, ৮ কমন পাবেন। আর বাকি যে মার্কগুলো আছে ওগুলো ভ্যারাইটিস জায়গা থেকে। যেমন হচ্ছে মেট্রো রেলের দৈর্ঘ্য কত, তারপর হচ্ছে আপনার স্মৃতিসৌধ বা
আপনার শহীদ মিনারের যে স্থপতি কে, বা হচ্ছে আর্কিটেকচার কে ছিল, বা হচ্ছে আপনাদের সবচেয়ে কোন সেক্টরে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পানি প্রয়োজন হয়, যেমন হচ্ছে এগ্রিকালচার সেক্টরে আপনাদের সবচেয়ে হচ্ছে বৃহত্তম জেলা কোনটা, তারপর ক্ষুদ্রতম জেলা কোনটা, যেটা হচ্ছে নারায়ণগঞ্জ, আপনার হচ্ছে এই টাইপ ভ্যারাইটিস কাইন্ড অফ কোশ্চেন আসে। তো এটার জন্য আপনার ধরে ধরে করতে হবে। সার্কের মেম্বার কতজন, এগুলা আপনার পড়তে হবে, সবগুলা পড়তে হবে। তো এগুলা পড়লে মোটামুটি হচ্ছে আপনার হয়ে যাবে। আর আপনি যদি চান না আমি বইয়ের হ্যাসেলে যাব না, আমি হচ্ছে একজনের কাছে প্রিপারেশন অত চাচ্ছি না। আমার যদি কোর্স করেন, আপনি যদি জাস্ট হচ্ছে নোট করেন, আপনার হচ্ছে এই বইটা কিছুই কেনা লাগবে না এবং পিডিএফ গুলো ফটো করা লাগবে না। আপনি হচ্ছে ক্লাস করবেন, নোটস নেবেন, জাস্ট এটাই এনাফ। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, এই জায়গায় নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, কল দিতে পারেন ডিটেইলস জানার জন্য। এখন হচ্ছে ঈদের পরপরই পরীক্ষা। যারা হচ্ছে অনেকের এমবিএ টা লাগবেই, যারা কর্পোরেট সেক্টরে বা ব্যাংকিং সেক্টরে করেন, তাদের হচ্ছে এমবিএ টা হচ্ছে অপশনাল না, ম্যান্ডেটরি। তো যোগাযোগ করতে পারেন।